হাই, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি আমার অ্যানিভার্সারি দিন থেকে। আর আমি তোমাদেরকে বহুদিন ধরে ব্লগ দিচ্ছি না, আমার পেজে শেয়ার করছি না। বুঝতেই পারছো, নিশ্চয়ই বিজি ছিলাম। ব্যস্ততার জন্য আসলে ব্লগটা শেয়ার করা হয় না। আমাদের লাইফটা এতটা বিজি থাকে সবারই, বিশেষ করে আমাদের মেয়েদের, মানে কিছু না কিছু তো একটা থাকবেই। তো গত ফেব্রুয়ারি থেকে আমি আবার কুয়েতে আসার পর থেকে অনেকটা বিজি হয়ে গেছি, যার জন্য আর তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারি নাই, সরি ফর দ্যাট। তো আজকে একটু টাইম পেয়েছি, ভাবলাম একটা শেয়ার করি ব্লগ। তো আমার অ্যানিভার্সারি, এটা 10th অ্যানিভার্সারি আলহামদুলিল্লাহ। তো গিয়েছে গত 30 এপ্রিল। আমি ছোটোখাটো একটা আয়োজন করেছি, খুব বেশি কিছু করিনি, বাসার মধ্যেই। যেহেতু আমরা বাইরে, পরের দিন প্ল্যান ছিল একটা ডিনার ডেট করব, লাঞ্চ অথবা ডিনার। তো মেবি আমরা লাঞ্চটাই প্রেফার করব, কারণ লাঞ্চটাই বেটার, এখানে ডে লাইটটাও পাবো, তারপর ছবি টবি তুলতে ভালো আসবে। তো বাচ্চারা ওই দিন ঘুমাচ্ছিল, এই ফাঁকে আমি আমার রুমটাকে একদম ডেকোরেট করে রেড বেলুন থিম দিয়ে, জাস্ট একদম নর্মাল সিম্পল। আর বেডের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, কারণ সবসময় তো আসলে ওয়ালে করি, এবার একটু ডিফারেন্ট টাইপ করতে চেয়েছিলাম। ওকেও সারপ্রাইজ করে দিলাম, ও একদম খুবই সারপ্রাইজড। কেকের অ্যারেঞ্জমেন্ট হতে শুরু করে সব কিছুই দেখতে পেলাম, মোটামুটি সিম্পলের মধ্যে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই এনজয় করেছি আমরা। তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। এখানে হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছি, বললাম যেহেতু আমরা লাঞ্চ করব। তো 3টা সাড়ে 3টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। এটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল, যার জন্য আমরা একটু আগেই গিয়েছি। তো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিউটা একদম সুন্দর ছিল। এখন কুয়েতে খুব একটা গরম না, সামার চলে আসলে আবার দিনের বেলায় বের হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই তো আমাদের মেনু চলে আসছে। সরি, আমার গলাটা একটু ভাঙাই কারণে বারবার প্রবলেম হচ্ছে ভয়েস দিতে। তো এটা ছিল আমার মেনু। আমি হচ্ছে, এটা হচ্ছে চিকেন সিজলিং টাইপের কিছু ছিল, দেন সাথে সটে ভেজিটেবল অ্যান্ড মাস্ট পটেটো ছিল। মাস্ট পটেটোটা আমি ক্লিপটা নিয়ে নিই। আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল বিরিয়ানি। আর বাচ্চারাও তো পাস্তা টাস্তা খেয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। তো বাইরের ভিউটা আমি একটু ভিডিও করছিলাম, আমাদের অলরেডি লাঞ্চ শেষ। ভিউটা এত সুন্দর ছিল, যারা কুয়েতে আছো তারা তো জানো। এটা হচ্ছে মেবি ফাহা হিলের দিকে একটা প্লেস আছে ওখানে, আমি এক্স্যাক্টলি নামটা ঠিক মতো বলতে পারছি কিনা সরি, জানি না, বাট ওই দিকেই হবে। তো এখানে আমার মেয়েটা মানে দৌড়াদৌড়ি করতেছে, আমার হাজব্যান্ড ওর সাথে ছিল। আমি ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম। বিকেলের ভিউটা বেশি সুন্দর, কারণ যখন মানে সানসেটটা যাবে তার কিছুক্ষণ আগে, মানে জাস্ট ওয়াও একটা ভিউ। বিচের পাশে ছিল। এখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো হচ্ছে বিচের সাইডেই হয়। পুরোটা সুইমিং পুল টাইপ করেছে এখানে, সামনে মানে পুল লেক টাইপের কিছু একটা করেছে। দেন এটা একসাথে ফুড হল টাইপের ছিল, একসাথে অনেকগুলো ফুড স্টল। তো মোটামুটি ভালো লেগেছে, খারাপ না, খাবারও ভালো ছিল। 34 লাউঞ্জে গিয়েছিলাম আমরা, আমার ফুল ফ্যামিলি সহ। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। তো আজকে ব্লগটা এতটুকুই, আল্লাহ হাফেজ।